হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা বাস্তব জীবনে আমি আমার মায়ের সাথে কালকে এই ব্যাপারে কথা বলেছি এবং মার সাথে কথা বলার পর মা যখন সম্মতি জানালো বা মনে মনে আমি বুঝে গেলাম যে এই টপিকটা আমার প্রিয় দর্শক বন্ধুদের সাথে আলোচনা করা যেতেই পারে। ঠিক আছে, তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, গল্পটা হচ্ছে এরকম: একটা শিক্ষক তার ক্লাসরুমে বা রুমে প্রচুর ছাত্রকে পড়াশোনা শেখায়, সেই পড়াশোনা শিখিয়ে সুশিক্ষিত করে। বই পড়াই কি আসল শিক্ষা? না, জীবনে চলার পথে আমাদেরকে সভ্য সমাজ গড়ে তোলার জন্য সভ্যভাবে বাঁচতে হয়, আর এই সভ্যভাবে বাঁচার জন্য আমাদেরকে অনেক কৌশল শিখতে হয়। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, মাস্টারমশাই বলল, দেখো তোমরা জীবনে কখনো নেশা ভাঙ করবে না, পয়েন্ট টু বি নোটেড। তোমরা গরিবদের সবসময় সাহায্য করবে, কারণ এবং তোমরা কখনো স্বার্থপরতা করবে না। কত সুন্দর কথা বললো, এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। এতগুলো কথা বললে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মাস্টারমশাই যখন এই সমস্ত কথা বলল, তখন সব বাচ্চা তো একরকম না। 100টা বাচ্চার মধ্যে 5টা 6টা বাচ্চা এরকম হয়ে গেল যে মন থেকে একদম জেদি হয়ে গেল, যে এখন আমাকে এইরকমই হতে হবে, সমাজের জন্য একজন সভ্য ব্যক্তি হিসেবে পরিচিত হতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে? তাদের মাথায় ক্লিক করলো যে মাস্টারমশাই যে বলল, তাহলে মাস্টারমশাইকে দিয়েই আমরা কেন না শুরু করি। মাস্টারমশাইকে দিয়ে শুরু করি। তাই কিন্তু কয়েকটা বাচ্চা মিলে মাস্টারমশাইকে সেই দিন থেকেই অনুসরণ করতে শুরু করলো এবং দেখতে পেল মাস্টারমশাই বলেছিল যে নেশা ভাঙ করা যাবে না। মাস্টারমশাই বলেছিল স্বার্থপরতা দেখানো যাবে না। দেখো, আমরা মানুষ, আমরা নিজের স্বার্থে বাঁচি, মানছি, কিন্তু স্বার্থপরতা বলতে সবসময় নিজের স্বার্থে বাঁচা উচিত না, কাউকে সাহায্য করা উচিত। কারণ আমরা মানুষ, একে অপরের প্রতি যদি সাহায্য না করি তাহলে আমরা কেনই মানুষ? আমরা তো গরু ছাগল হয়ে জন্ম নিতে পারতাম। ওকে, আচ্ছা। দ্বিতীয়ত, গরিব মানুষকে হেল্প করা। এবার কি হলো, চুপে চাপে কিন্তু মাস্টারমশাই জানে না যে কয়েকটা বাচ্চা আমাকে ফলো করছে। মাস্টার প্রতিদিনের ডেইলিকার জীবন, ক্ষমা করবেন, এই ভিডিওটা কিন্তু কোনো মাস্টারমশাইয়ের সম্বন্ধে, মানে আমি জাস্ট গল্প আকারে বলছি আপনাদেরকে। আপনারা কেউ একটু মাইন্ডে নেবেন না, আপনারা জাস্ট এটা দেখে বুঝতে চেষ্টা করুন আমি কি বলছি। এটা কারো ব্যক্তিগত ব্যাপার না, আমি জাস্ট বলছি আপনাকে, শুনুন মন দিয়ে। কয়েকটা বাচ্চা মাস্টারমশাইকে ফলো করছে। মাস্টারমশাই একটা ফোন আসলো বাইরে থেকে, খুব রাগি হতে পারে না, ওনার ওয়াইফ ফোন করেছে। হ্যাঁ, এটা করতে হবে, ওটা করতে হবে, তাড়াতাড়ি বাড়িতে এসো, বাড়িতে খাবার নিয়ে এসো, এই নিয়ে এসো, ওই নিয়ে এসো। আর মাস্টারমশাইয়ের পকেট খালি ছিল, সেই মুহূর্তে টাকা পয়সা ছিল না। খুব রেগে টেগে, খুব বাজে অবস্থা। বাথরুম থেকে বেরিয়ে দোকানে চলে গেলে একটা সিগারেট ধরালো। ঠিক আছে, সিগারেট ধরালো, কিন্তু মাস্টারমশাই বলেছিল ধূমপান করা যাবে না, নেশা ভাঙ করা যাবে না। সিগারেট ধরালো। কয়েকটা বাচ্চা দেখতে পেলো ব্যাপারটা, আর কয়েকটা বাচ্চা কিন্তু দেখতে পেলো না। কিন্তু যে বাচ্চাটা দেখতে পেলো সেই বাচ্চাটা চুপচাপ ছিল, কারণ সময়ের পরিবর্তনে কিন্তু মাথা ঠিক থাকে না, খেয়েছে। কিন্তু পরের বাচ্চাগুলোকে, প্রথম বাচ্চাটা যে দেখেছে সেই বাচ্চাটা কিন্তু পরের বাচ্চাদের বলেনি যে সিগারেট খেয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত স্টেপ কি ছিল? বাজার করতে গেল। বাড়ি থেকে বলছিল বাজার করে আনতে, বাজার করতে গেল। ওই যে বলছিল যে নিজের স্বার্থে সবসময় চলা যাবে না, কিছু কিছু সময় স্বার্থ ত্যাগ করতে হবে। আলু 40 টাকা কিলো, 2 কিলো আলু দিন। মাস্টারমশাই কি করলো, 40 টাকা কিলো না 25 টাকা কিলো দেবো, চলবে কি? তাহলে ছাত্ররা ব্যাপারটা বুঝতে পারলো যে মাস্টারমশাই বলেছিল যে স্বার্থপরতা দেখানো যাবে না। 40 টাকার আলু খুব জোর 35 টাকা, 30 টাকা ঠিক আছে, 25 টাকা কোন হিসাবে বলে? যে ব্যক্তিটা সবজি বিক্রি করছে তারও তো বাড়িতে ফ্যামিলি আছে, সে ইনকাম করবে, তারপরও তো মানে তার সবজি ব্যবসায়ীর ফ্যামিলিটা চলবে। ওকে,
তো যেহেতু একটা মাস্টারমশাই সরকারি চাকরি করে বা যাই হোক একটা চাকরি করে, বেতন পায়, তো সবজি কিনতে গেলে একটু বার্গেনিং করা উচিত, কিন্তু তাই বলে এতটাও করা উচিত না যে ওর কেনা দামেই পাচ্ছে না জিনিসটা। ওকে। দ্বিতীয়ত ওখানেও কিন্তু ছাত্ররা অভিভূত হয়ে গেল, এই কি ব্যাপার, মাস্টারমশাই তো বলেছিল স্বার্থপরতা করা যাবে না, 40 টাকার জায়গায় 35 টাকা নিত, 30 টাকা নিত, কিন্তু 25 টাকা কেন বললো? লোকটা তো না খেয়ে মারা যাবে, ব্যবসায়ীটা। দ্বিতীয়ত পাশ দিয়ে একটা থুরথুরে বুড়ি ভিখারি ওনার কাছে আছে, বাবা আমাকে টাকা দাও না, টাকা দাও না, খিদা লেগেছে, খিদা লেগেছে। মাস্টারমশাই কি করলো, না না এখন কোনো হয়ে যাবে না, যা যাও, পরে 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 কথা, এখন পরে পরে দেবো পরে। ওখানেই কিন্তু ছাত্রদের মাথায় ক্লিক করলো যে মাস্টারমশাই এটা ঠিক বলেনি আমাদেরকে। মাস্টারমশাই নিজেই বললো আমাদেরকে যে স্বার্থপরতা করা যাবে না, গরিবদের সাহায্য করা উচিত এবং নেশা ভান করা উচিত নয়, কিন্তু মাস্টারমশাই নিজেই এগুলো করছে। তো আমাদেরকে সময়ের সাথে প্রত্যেকটা সময়কে আমাদের বিবেচনা করে কাজে লাগাতে হবে, মাথা ঠিক রাখতে হবে। মাস্টারমশাইটা যদি মাথা ঠিক থাকতো, হয়তো সেও সবার সাথে ভালো ব্যবহারই করতো। আমি এইটুকুন বোঝাতে চাইছি যে আমি যেটা বলবো বা আপনারা যেটা শুনছেন, তার মানে বুঝতে পারছেন যে আমি এটাই করি, হ্যাঁ। কিন্তু আমি সকালে উঠে স্নান করি, আমি আপনাদের বলছি, কিন্তু আদৌ কি আমি স্নান করি? আমি এটাই বলতে চাইছি, আমি স্নান করি তবেই আমি আপনাকে বলছি। দিস ইজ এ ইম্প্যাক্টেবল টেলিং। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।